আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম, একদম ভবঘুরে মুডে। দেখতেই পাচ্ছেন হাইওয়ে দিয়ে হাঁটছি। দর্শক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন আছি একদম হাইওয়েতে। আমি জানি না আমার মতো এরকম হাইওয়ে দিয়ে লোকজন হাঁটে কি না। তো অনেকক্ষণ যাবৎ বাসের জন্য অপেক্ষা করছিলাম আসলে, কিন্তু যেহেতু এরকম একটা সময়, একদম দুপুরের সময়, এখন সময় হচ্ছে 1:45 মতো বাজে। তো এরকম একটা সময়ে বাস সেভাবে দাঁড়াচ্ছিলও না। তো ভাবলাম যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। অনেকেই তো আমাদের নরসিংদী ঘুরে দেখতে পছন্দ করেন। তো এই যে দেখেন, এখানে কিন্তু এই যে রাস্তার কাজ পুরো দমে হচ্ছে, পুরো দমে। আর এই যে দেখেন, এই হচ্ছে স্যামসাং ফ্যাক্টরি, আর এই হচ্ছে এটা নতুন জেলখানা। এই হচ্ছে নতুন জেলখানা, ভালো করে দেখে নেন। এই হচ্ছে বাউন্ডারি, তারপরে ভিতরে দেখেন কত বড় বড় ভবন। বেশিরভাগ কাজই কিন্তু হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়নি। এই যে ভেতরে ভবনগুলো, এই যে দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু এই যে ঢাকা সিলেট হাইওয়ের কাজ দেখেন পুরো দমে চলছে। আমি বলবো যে অনেকটুকু কাজ এদিকে হয়ে গেছে, জায়গায় জায়গায় ব্রিজের মতো কিছুটা অংশ করে করে তারপরে যে বালু ফেলেছে এবং অর্ধেক অর্ধেক করে রেখে দিয়ে গেছে। আর এই যে ওই দিকটা দেখেন, এই দিকটাতে ভিডিওর শুরুতে, মাঝখানে বা শেষে আমি দিয়ে দিব যে এই দিকটাতে আমি কিন্তু এই যে ইটের ভাটা, এদিকের কিছুটা এলাকা, বসতি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলেন, দর্শক বন্ধুরা, আজকে একদম হাইওয়ে ধরে হাঁটতে হাঁটতে আপনাদেরকে পুরোটা শেয়ার করি। যেহেতু আপনারা আমার দর্শক আছেন, আমার একটা দায়িত্ববোধের জায়গা থাকে। অনেক অনেক দর্শক বন্ধুরা তারা মানে অনেক রিকোয়েস্ট করেছেন যে বড়ইতলা, তারপরে এই নতুন জেলখানা এরিয়া, যেটা এই হচ্ছে আপনাদের নতুন জেলখানা। এই যে দেখতে পাচ্ছেন নতুন জেলখানা। এই যে ওইটার কাছে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু একটা ব্রিজ, ঠিক আছে? কারণ এই সড়কের নিচেও ব্রিজ বলেন বা এই যে ড্রেনেজ ব্যবস্থা বলেন, এটা কিন্তু ভালোভাবে থাকতে হবে। এই যে আমাদের এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের অংশ, যে ব্রিজ কালভার্ট অংশ সেগুলা কিন্তু আগে কমপ্লিট করা হয়েছে, এবং কমপ্লিট করে তারপর এই যে এই এরিয়াগুলোতে একদম বালু ফেলে ভরাট করে জায়গায় জায়গায় চলে যাওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা না টেনে দেখুন। আমি এখন একটু পরে আবার ফিরে আসছি, আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ একটানা ভিডিওটা করলে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, অত বড় ভিডিও তো আপনারা দেখে মানে মজা পাবেন না। এই যে দেখেন, এখানে কিন্তু রাস্তা আছে। এই যে দেখেন লিংক রোড, পাশেই কিন্তু এই যে জমি প্লট করা, তাছাড়া এই যে বাড়ি ঘরগুলো খুবই সুন্দর। আর সামনে এই যে এদিকে থার্মেক্স কোম্পানি, যেটা নরসিংদী তো একটা শিল্প এলাকা। তো এখানে এই যে বিভিন্ন মোবাইলের ফ্যাক্টরি, স্যামসাং বলেন, ট্রান্সকম, তাছাড়া এই যে কি বলে টেক্সটাইলের মধ্যে আদুরি, অনেক কিছু আছে। তো আমি একটু পরে আসছি, ভিডিওটা পজ করে। এই যে দেখেন ঢাকা সিলেট হাইওয়ে, এটা হচ্ছে কামারগাঁও, বোধ হয় কামারগাঁও পুটিয়া
এই এরিয়াতে পড়েছে বড়ইতলা বলে, স্যামসাংয়ের শোরুম, যেহেতু শোরুম বলছি ফ্যাক্টরি। তো দেখেন এই যে বিশাল এরিয়াটা দেখেন, আপনাদেরকে একটু স্লো করে দেখাচ্ছি, কি বিশাল একটা কর্মযোগ্য। এই পুরোটাই কিন্তু জেলখানা এরিয়া। তাহলে এই যে এই সমস্ত ফাঁকা এরিয়া, এই যে যেগুলো ধানের মাঠ, ক্ষেত, এগুলো যে কি সুন্দর আবাসিক এলাকা হবে মানে ভাবা যায় না। তার কারণে ওই যে এখানকার যে স্থানীয় জমিগুলোরও দাম অনেক বেড়ে গেছে, সেসবও আমার চ্যানেলে ঘুরে দেখতে পাবেন। আসলে আমি সবসময় চেষ্টা করি আর কি বিভিন্ন প্রসঙ্গেই আমাদের শহর বা লোকেশনগুলোকে ঘুরে দেখানোর। এই যে দেখেন এখানে কিন্তু একটা লিংক রোড চলে গেছে, এই যে দেখেন লিংক রোড একদম জেলখানার সাইডে দিয়ে পিছন দিয়ে চলে গেছে। আর এই যে সাইডে দেখেন পুরো দমে ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলছে, কোনো জায়গায় ভরাট বেশি, কোনো জায়গায় কম। আগে বালু ভরাট করে এই যে দেখেন এদিকে, এই যে এর ভিতরের শহর নগর আবাসিক এলাকাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। আর সবার কাছে এটা একটা এতটাই আশার খবর, ঢাকা সিলেট হাইওয়ের এই কাজের কারণে মানে সবার মনে অনেক আনন্দ। কারণ আমাদের হয়তো সাময়িকভাবে যে ভোগান্তি কষ্ট হচ্ছে, উন্নয়ন ভোগান্তি সেগুলো তো থাকবেই, কারণ একটা কাজ করতে তো এটুকু আমাদের করতেই হবে। এতদিনে যে কাজটা শুরু হয়েছে আর কাজটা হচ্ছে এখন, একটু ভাবুন তো, 6 লেনের একটা রাস্তা হয়ে গেলে তখন এই যে অটোরিকশাগুলো চলাচল করার জন্য 2 পাশে 2টা সার্ভিস লেন, তারপরে ওয়াকওয়ে, হাঁটার জায়গা খুব সুন্দর হবে। আর যেহেতু এটা আন্তর্জাতিক রাস্তা, এশিয়ান হাইওয়েও বটে। আর এই যে দেখেন এখন পর্যন্ত সেভাবে কোনো মানে বিল্ডিং ভাঙা বা আমি দেখি নাই, কারণ ওই যে ভূমি অধিগ্রহণ করা এখনো পর্যন্ত যেই জায়গাগুলো আর কি ফাঁকা বা সরকারিভাবে সেই কাজগুলোই করতেছে। তবে নরসিংদীতে সব এরিয়াতে কাজ শুরু হয়ে গেছে ভাই। এই যে এখন এই যে আদুরির সামনে চলে আসছি, সমস্ত এরিয়াতে একযোগে কাজ শুরু হয়ে গেছে আর খুব তরতর করে কাজ আগাচ্ছে। মানে 2 দিন পর পর দেখি যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এত ভিডিও করা তো সম্ভব হয় না, তা না হলে যদি আমি পারতাম, তাহলে যদি প্রতিদিনই ভিডিও শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে প্রতিদিনে কতটুকু করে কাজ এগিয়ে যাচ্ছে। তো এগিয়ে যাক, এটাই আমরা চাই। এই যে থার্মেক্স গ্রুপ, আদুরি কাদের মোল্লার ফ্যাক্টরি, যেটা নরসিংদী শিল্পপতি, অনেক অনেক ভাই বোনেরা এখানে কাজ করেন। এখানে আছি, তো চলেন সামনের লোকেশন থেকে আবার শেয়ার করছি। এই যে দেখেন এই বিল্ডিংটা, এই জায়গাটা যার মানে কত সে মানে ভাগ্যবান, একদম রাস্তার পাশে এরকম একটা পজিশনে তার বাড়িটা হয়ে গেছে। আর এই যে এই সমস্ত এরিয়া, আমি জানি আমার ভিডিও অনেকে দেখেন। সেদিন আমি আমার ভিডিওতে একজন ইংরেজি দর্শক আর কি, আমেরিকান দর্শক, ইংরেজি দর্শক বলতেছি মানে ভিনদেশি দর্শক, তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে। কারণ ওই যে আমি যে কথাটা বলছি এটা হয়তো ট্রান্সলেটের মাধ্যমে তারা সেভাবে ইংলিশে দেখতে পাচ্ছে। তো ওই ভাইটা বলতেছিল যে বাংলাদেশের রাস্তায় এই যে এরকম এত আবর্জনা, এত কিছু, মানে আমার শুনে আসলে খুব খারাপ লাগতেছিল। হাজার হোক আমার নিজের দেশ, তো পরে আমি ওনাকে একটাই রিপ্লাই দেই যে প্লিজ গো অ্যান্ড সার্চ বিউটিফুল রোড অফ বাংলাদেশ। কারণ বাংলাদেশে অনেক উন্নত সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেছে, সেগুলো দেখলে কিন্তু প্রবাসী বা ভিনদেশি ভাই বোনেরা তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে আর এই ধারণা রাখবে না। অনেক চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ। তো যাই হোক, সবাইকে এটাই অনুরোধ করব, যেখানে সেখানে ময়লা ফেলবেন না,
আমাদের আশেপাশে পরিবেশ দূষিত করবেন না, কারণ আমাদের অবশ্যই দায়িত্ব আছে, দায়িত্ব বর্তার, গাছ লাগানো এটা সেটা। এই যে এখানে থার্মেক্সের পুরো এরিয়াটা কভার করছি। এদিকে থার্মেক্সের কি কি আছে, এই যে মসজিদ, তাছাড়া ওইদিকে ফ্যাক্টরি, সামনে কিন্তু কারারচর বিসিক শিল্প এলাকা, সেটাও দেখাবো। এবং কারারচরের ওইদিকেও ঢাকা সিলেট হাইওয়ের ব্যাপক কাজ হয়েছে, সেগুলো অবশ্যই শেয়ার করব। তো সাথেই থাকেন, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, ব্যাপার না, অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে শেয়ার করবেন। আমাদের দেশের বিষয় ভাই, শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। তবে দেখেন এই যে গাছ কাটা হয়েছে, কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে করতে গিয়ে প্রচুর গাছ কিন্তু দুই পাশে কাটা হয়েছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওইদিকে ইটাখোলা থেকে তো ঢাকা সিলেট হাইওয়ে ভৈরবের দিকে চলে গেছে, তবে ইটাখোলা থেকে মনোহরদী পর্যন্ত কটিয়াদি রাস্তা, সেটাও কিন্তু মানে বড় করে ঠিক করা হচ্ছে। মানে আমাদের নরসিংদীবাসীর জন্য শুধু সুখবর আর সুখবর। এখন এটাই আমাদের আর কি চাওয়া, যাতে খুব সুন্দরভাবে এই প্রকল্পগুলা এক্সিকিউট হয়, মানে খুব সুন্দরভাবে প্রকল্পগুলো পরিচালনা করলে আমাদের মানে আমরা ফলটা খুব দ্রুত পাবো, সুফলটা।